বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বন্ধ্যাত্ব, মানে সন্তান না হওয়া। এটা সাধারণত হয়ে থাকে সাইকোসিস দোষ থেকে। তাই অ্যান্টিসাইকোটিক ওষুধ দ্বারা চিকিৎসা করলে সুফল পাওয়া সম্ভব। বন্ধ্যা রমণীর স্বামীর গনোরিয়া রোগে ভোগার ইতিহাস থাকলে থুজা ব্যবহার করবে। আর পিতামাতার পূর্বপুরুষের উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্ত দোষ থাকলে ম্যাডোরিনাম উচ্চ শক্তি ব্যবহার করবে। বন্ধ্যাত্ব চিকিৎসায় অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ আছে, যেমন ক্যালকেরিয়া কার্ড, ন্যাট্টাম কার্ড, ন্যাট্টাম মিউর, সিপিয়া, মার্কসল, অরামমেট। অরামমেট সাধারণত ওষুধটি প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে জরায়ু ডিম্বাশয়ের বিভিন্ন বিকৃতিজনিত বন্ধ্যা রমণীদের ক্ষেত্রে ফল দেয়। আর ঋতুস্রাবের অনিয়মের জন্য বন্ধ্যাত্ব দোষ জমিলে প্রথম অবস্থায় ঋতুস্রাব স্বাভাবিক করিবার জন্য চিকিৎসা করিতে হবে, এবং এতে ম্যাডোরিনাম, থুজা, পালসেটিলা, ক্যালকেরিয়া কার্ড, গ্রাফাইটিস, সিপিয়া ইত্যাদি প্রয়োজন হতে পারে। নির্ধারিত ওষুধ দেওয়ার মাঝখানে মাঝে মধ্যে থুজা অথবা ম্যাডোরিনাম ডেনেম 2-1 মাত্রা দিতে পারেন। আর যদি সহবাসের পর স্ত্রীলোকদের যোনি থেকে মিউকাস নির্গত হয়ে যায়, তাহলে তাকে ন্যাট্টাম কার্ড 200 শক্তি সকালে রাত্রে খালি পেটে খাইতে দিবেন, এবং তাকে বলে দিবেন সহবাসের কমপক্ষে 1 ঘন্টা যাতে বিছানা থেকে না উঠে। আর যদি দেখেন প্রচুর প্রস্রাবের কারণে বন্ধ্যাত্ব দেখা দিয়েছে, তাহলে তাকে কলুফাইলাম 1000 থেকে আরও উচ্চ শক্তি কয়েক ডোজ দিয়ে পরবর্তীতে ম্যাডোরিনাম দিবেন, দেখবেন সুন্দর ফল পাবেন। অতিরিক্ত রতিক্রিয়ার জন্য বন্ধ্যা হলে কেলিব্রুম দিবেন। বন্ধ্যা রোগে ক্যানাবিস স্যাটাইভা সুন্দর একটি ওষুধ। আর যদি দেখেন এই রোগে একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, পুরুষের সিমেন অ্যানালাইসিস ও স্ত্রীলোকের হরমোন টেস্ট করে সমস্যা কার সেটি আগে বের করে নেবেন, তারপরে লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করবেন। আমার এই 20 বছরের অভিজ্ঞতায় আমি লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে অনেক রোগীতে সাফল্য পেয়েছি। আপনারাও করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।